বায়াররা এখন হলো সবসময় প্ল্যানেটের উপর ফোকাস করে যে কিভাবে যেই প্রোডাক্টগুলি বাজারে আসতেছে এটা আসলে পরিবেশের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ। তারা সবসময় ভালোর দিকে বেশি থেকে বেশি ফোকাস করছে। ধন্যবাদ টেক্সটাইল ফোকাসকে এখানে আসার জন্য। আমি মোহাম্মদ মেজদাউদ্দিন, পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো আমাদের কোম্পানিটি আসলে মূলত চায়না গভর্নমেন্ট কোম্পানি। সো এটার মাদার কোম্পানির নাম হলো চায়না জেনারেশন টেকনোলজি গ্রুপ। সো সংক্ষেপে আমরা জিটি বলে থাকি। সো এই কোম্পানির বিভিন্ন সিস্টার কনসার্ন আছে। সো এটার একটা সিস্টার কনসার্ন হলো চায়না টেক্সটাইল একাডেমি গ্রিন ফাইবার কর্পোরেশন লিমিটেড। সো এটার আসলে যাত্রা শুরু হয়েছে চায়নাতে 2015 সালে চায়না টেক্সটাইল একাডেমি এবং তাদের বায়ো বেসড ন্যাশনাল রিসার্চ কনফারেন্স সেন্টারের মাধ্যমে তাদের R&Dতে এই লায়োসেল ফাইবারটা পেটেন্ট আকারে তৈরি করা হয়েছে। তো লায়োসেল কোম্পানি যারাই বিশ্বে কাজ করে তারা একটা ব্র্যান্ড নেম দিয়ে থাকে। সো আমাদের ব্র্যান্ড নেম লায়োসেল ফাইবার হলো গ্রিন ফাইবার। তো এটাকে আমরা সংক্ষেপে জি ফাইবার বলে থাকি। আসলে এটা হলো একটা ম্যান-মেড সেলুলোজিক ফাইবার। আমরা সবাই জানি লায়োসেল ফাইবার, বাট এটা হলো আপনার পরিবেশ বান্ধব, যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে ইট ইজ ইকো ফ্রেন্ডলি, নট অন। সো এই লায়োসেল ফাইবার যেটা সেলুলোজিক ফাইবার, এটা প্রাকৃতিক কাঠ থেকেই এটা সেলুলোজিক ভাবে তৈরি করা হয় একটা ক্লোজ লুপ প্রসেসের মাধ্যমে। ওকে, সো বিগত আমরা সেলুলোজিক ফাইবারগুলি বলে থাকি যে ভিসকোস আছে, তারপর হলো মডাল আছে এবং থার্ড ভার্সন হলো লায়োসেল। সো ভিসকোস এবং মডেলের সাথে এটার হলো ডিফারেন্টটা হলো যে লায়োসেল ফাইবারটা হলো পুরা গ্রিন, ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল। আর বিকজ এখানে যেই আমাদের ক্লোজ লুপ প্রসেসটা ব্যবহার করা হয় সেখানে হলো সলভেন্ট বেসড প্রসেসে আমরা N-মিথাইল মরফোলিন অক্সাইড মানে অ্যামাইনো অক্সাইডের দ্রাবকটা ব্যবহার করে থাকি, যেটা রিকভারি রেট হলো 99 অথবা বাংলায় যদি বলি 99.97% রিকভারি রেট। পুনরায় ইউজ হয় যেখানে অল্প পানি এবং সবকিছুই অল্প অল্প পরিমাণে লাগে, যেখানে আমাদের অন্যান্য প্রসেসে যে প্রচুর পরিমাণ পানির ব্যবহার হয়, প্রচুর আমাদের শক্তি খরচ হয়। সো এখানে এটার ব্যবহার ওইরকম না হয় বললেই চলে এবং এটা হলো বায়ার ফ্রেন্ডলি বিকজ এখানে কোনো পরিবেশ ক্ষতিকারক কোনো পদার্থ বের হয় না। ওকে, যেখানে হলো ভিসকোসে কার্বন সালফাইড ইমিট হয়, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। বর্তমান যুগ এটা হলো, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যে পরবর্তী যুগটা চলতেছে বা বর্তমান যেটা এখন যে বাজারটা আসতেছে, এখানে এখন কোনো কনভেনশনাল ফাইবারের ভ্যালু নেই। সব হলো আপনার অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে আমরা পরিবেশটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, এটার জন্য বায়ারদের বেশি থেকে বেশি ফোকাস। তো তারা সবসময় চিন্তা করে যে নেচারের কিছু অল্টারনেটিভ আছে কিনা, বা আমরা যেটা ইউজ করতেছি সেটাকে পুনরায় ইউজ করা যায় কিনা, যেটাকে আমরা কনসেপ্টে বলি রিসাইক্লিং, সামথিং লাইক দ্যাট হইতে পারে, অথবা সেলুলোজিক ফাইবার। সো এই লায়োসেল ফাইবারটা হলো সেলুলোজিক ফাইবার, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, এটার ব্যাপক প্রসেসটা বলে দিয়েছি। তো এই ফাইবারের চাহিদা, এটা যদি আমরা যে 21st সেঞ্চুরি বলে থাকি, যে আমাদের বর্তমান থেকে এবং পরবর্তীতে এই ফাইবারের বিশেষ করে এই লায়োসেলের চাহিদা বাজারে থাকবে। আর জি ফাইবারটা আমি যদি স্পেশালি বলে থাকি যে জি ফাইবারটা কেন অন্যতম, কারণ এই জি ফাইবার হলো যে এটা লায়োসেল ফাইবার, আমাদের ব্র্যান্ড নেম হলো জি ফাইবার। এটা চাইনিজ প্যাটেন্ট আকারে তৈরি করা, চাইনিজ গভর্নমেন্ট কর্পোরেশন, বাট এটার হলো স্পেশাল বলতে বলছে যে কিছু গুণ আছে যেগুলি আপনার আমরা যদি বলি যে কটন এবং যেই ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ থাকে, এটার মধ্যেও লায়োসেলে আমাদের জি ফাইবারে কটনের চেয়ে বেশি মাত্রায় আপনার হলো ময়েশ্চার রিগেইন থাকে
এখানে হলো 11 to 13%, যেখানে কটনে আমাদের দেখা যাচ্ছে যে তুলাতে দেখা যাচ্ছে যে এটা হলো 8 থেকে 9%। আবার এটার যেই স্ট্রেংথ, এটার ওয়েট, এবং আমি যদি বলি শুকনো এবং ভিজা অবস্থার কথা যদি বলে থাকি, সো এই শুকনো ভিজা অবস্থাও এটা টেনসাইল স্ট্রেংথ অনেক হাই থাকে। যেই কারণে এটা কি হয়, আপনার সুতার যে ব্রেকেজ হয়, ইয়ার্ন তৈরি করার সময় ঘর্ষণের কারণে অনেক ব্রেক ইভেন হইতে পারে। সো এই ওয়েট, ভিজে এবং শুষ্ক অবস্থায় এটার যে শক্তি থাকে, এই কারণে যে এইটা হলো সুতার ইয়ার্নের ব্রেকেজ পার্সেন্টেজ অনেক কমিয়ে দেয় এবং স্মুথ এবং ফাইনার এবং গুড কোয়ালিটি ইয়ার্ন তৈরি করতে সহায়তা করে, যেটা হলো G5 এর একটা অন্যতম গুণ। বাংলাদেশে ভালোই সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে বড়, বড় যে কোম্পানিগুলি সবাই আমাদের, যখন আমরা লাইসেল ফাইবার বাংলাদেশে নিয়ে এসেছি, যে গ্রিন ফাইবার, তারা এগুলি আমাদেরকে অনেকভাবেই সহায়তা করছে। কারণ হলো এটা হলো আমাদের হলো শিপমেন্টের একটা ইস্যু আছে, যে শিপমেন্ট আমাদের এটা খুব আমরা কনভিনিয়েন্ট টাইমে করার চেষ্টা করি। আর হলো বাজারে যেই আমাদের বাংলাদেশের মার্কেটে যে বড়, বড় কোম্পানিগুলো আছে, জালাল আহমেদ স্পিনিং, ওদের একটা কোম্পানি হলো সাবটেক্স, এটা হলো আপনার বিশ্বের বাজারে হলে 1 নাম্বার হলো লিড প্লাটিনাম স্পিনিং কোম্পানি। সো তারা আমাদের ফাইবারটা রেগুলার ইউজ করছে। আমরা যমুনার সাথে কাজ করেছি। যমুনাতে আমরা আমাদের স্পেশাল ভেরিয়েশন যে BBCell ফাইবার, যেটা হলো ব্যাম্বো বেসড লাইসেল ফাইবার, ওটা তারা আমাদের ফাইবারটা ইউজ করে তারা হলো গার্মেন্টস তৈরি করেছে। এবং অন্যান্য কোম্পানি স্কোয়ার আমাদের কিছু ফাইবার ইউজ করেছে, বাট এটা এখনো ব্যাপক পর্যায়ে যায়নি। ট্রায়াল এর ইউরোর পর্যায়ে আছে, বাট they will give us the best output that যে বলেছে যে ফাইবারের কোয়ালিটি ভালো আছে, আমরা ইউজ করতে পারবো। বায়াররা এখন হলো সবসময় প্ল্যানেটের উপর ফোকাস করে, যে কিভাবে যেই প্রোডাক্টগুলি বাজারে আসতেছে, এটা আসলে পরিবেশের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ। তারা সবসময় ভালোর দিকে বেশি থেকে বেশি ফোকাস করছে। সো আমাদের যে সাস্টেনেবিলিটি, ট্রেসেবিলিটি, এগুলির দিকে আমাদের অনেক ফোকাস দেওয়া আছে। তো গুরুত্ব দিচ্ছি, যে এই কারণে যে রিসেন্টলি 2026 সালে আমরা সার্কুলাস, সুইডেন বেস কোম্পানি, যারা প্রি এবং পোস্ট কনজিউমার ওয়েস্টেজ নিয়ে কাজ করে থাকে, তো তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। এবং তারা হলো যে রিসাইকেল উড পাল্প নিয়ে কাজ করে, তাদের উড পাল্প নিয়ে আমাদের হলো রিসাইকেল একটা প্রোডাক্ট আছে, যেটার নাম হলো রিক্লিসেল, যেটা হলো সার্কুলাস নমিনেটেড, এবং তারা বাজারে বড় বড় কোম্পানি H&M এর সাথে কাজ করতেছে, ইন্ডিটেক্সের সাথে কাজ করতেছে। তো আমাদের কোম্পানি ট্রেসেবিলিটি, সাস্টেনেবিলিটি, এগুলির দিকে অনেক গুরুত্ব দেওয়া। এবং আপনি যদি ওয়েবসাইটে ঢুকেন যে ক্যানোপি লিস্টেড, তো ওখানে আমাদের কোম্পানিকে দেখতে পারবেন যে আমরা শুধু লাইসেল কোম্পানি হিসেবে ওখানে ভালো একটা, ওদের একটা কি বলে মার্কিং ক্রাইটেরিয়া আছে। তো ওখানে আমাদের কোম্পানি নিবন্ধিত আছে, এবং যে এই লাইসেল ফাইবার বাজারে আসতে হলে যেই আপনার ট্রেসেবিলিটি সামথিং লাগে, সো এটাও আমাদের আছে, যে এটা FSC সার্টিফাইড, ক্যানোপি সার্টিফাইড। সো এভরিথিং উই হ্যাভ, মানে আমাদের সবকিছুই আছে। তো একদম ফাইবার স্টেজ থেকে যে ফাইবারটা নিবে, যে সুতা মেক করবে, ফাইনাল হচ্ছে গার্মেন্টস। সো যে আমাদের এখানে হ্যাংটেক থাকবে G5 এর। সো এনিওয়ান ক্রেতারা সহজেই এই ফাইবারটা ট্রেস করতে পারবে। বাংলাদেশে আমরা শুধু যে ব্লেন্ডেড পর্যায়ে কাজ করতেছি, যে এটা কটনের সাথে ব্লেন্ডেড করে লাইসেল ফাইবার ইউজ করলে কি হবে, যে অনেক ময়েশ্চার, অনেক আপনার কি বলে উজ্জ্বলতা বাড়বে, হ্যাঁ, স্ট্রেংথ বাড়বে। সো বাংলাদেশে আমাদের যে আরো যে ভেরিয়েশন আছে লাইসেলের, হ্যাঁ, তো অলরেডি কাজ চলতেছে। তো আমরা তো শুধু আসলে ফাইবার সাপ্লাই দিচ্ছি না, আমরা হলো সলিউশনটা দিচ্ছি। আমাদের প্রধান কনসার্ন হলো যে কিভাবে সলিউশন ফ্রেন্ডলি হওয়া যায়। সো আমাদের যে ভেরিয়েশনগুলি আছে, যে রিসাইকেল ম্যাটেরিয়াল, আমাদের যে কিছুক্ষণ আগে বললাম রিক্লিসেল, এবং আমাদের যে প্রোডাক্টগুলি
বাইরে মার্কেটে আছে। টার্কিতে আমাদের খুব বড় মার্কেট, ইউরোপে আমাদের খুবই বড় মার্কেট। তো আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে ডেকাথলন, আইকিয়া, হ্যাঁ? এগুলির সাথে আমরা এবং স্প্রিট এগুলির সাথে আমাদের কোলাবোরেশন আছে। তো বাংলাদেশের মার্কেটে আমাদের যে আলাদা যে আরো ভেরিয়েশন আছে, যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের শুধু লাইসেলের প্রোডাক্ট, শুধু আমাদের জি ফাইবার শুধু একটা নির্দিষ্ট ফাইবার না, এটা অনেকগুলো ভেরিয়েশন, যেটা আমরা থিনসেল বলতে পারি, কোনটা হলো ওভেন ফ্রেন্ডলি, ওইটার নাম হলো আমরা ইউনিসেল, কোনটা হলো নন ওভেন। নন ওভেনের প্রোডাক্ট যেগুলি আমরা আপনার এই বেবিদের ডায়াপার, সফট টিস্যু, হোয়াইট টিস্যু এগুলোতে ইউজ করা যায়। এইসব ভেরিয়েশন আমাদের আছে। আমাদের হলো ফাংশনাল ফাইবার, লাইক আপনার উদাহরণ যেরকম আমরা বলতে পারি যে আমাদের লায়োসেল ফাইবার, অ্যান্টি ফ্লেমেবল লায়োসেল ফাইবার আমাদের আছে, অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল লায়োসেল ফাইবার আমাদের আছে। তো এবং লায়োসেলের যেই মেইন প্রবলেম যে প্রনিং ইস্যু, পিলিং, সো যে ভুষ্মা উঠে যায়, সো এটার জন্য আমাদের স্পেশাল লায়োসেল ফাইবার আছে, এলআর লায়োসেল, লো ফিব্রিল লায়োসেল ফাইবার আছে। এবং বাংলাদেশে আমরা এই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কাজ করতেছি যে স্পিনিং কোম্পানিগুলি তাদের রিকোয়ারমেন্ট হলো যে কিভাবে আরো ময়েশ্চার রিটেনটা বাড়ানো যায়। সো আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি এবং তাদেরকে সলিউশন দিয়েছি। এবং আমাদের যে স্পেশাল যে ফাইবার আছে, যে এএলআর, হ্যাঁ, যেটা হলো লো ফিব্রিলেশন, যে ফিব্রিলেশন হয়, সো এটা ফ্রিকশন হবে না, যে কারণে এই প্রবলেম থেকে কিভাবে উতরানো যায়, হ্যাঁ, এই সলিউশন নিয়ে আমরা কাজ করতেছি। সো বাংলাদেশে যেহেতু সাস্টেনেবলের দিকে পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশেও যাচ্ছে, তো আমাদের তো আগে কাজ করতে হইলো আপনার হাই ভলিউম এবং কোস্ট ফ্রেন্ডলি। কিন্তু বিশ্বের সাথে টিকে থাকতে হলে আমাদেরকে ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, যেটা ইনোভেটিভ প্রোডাক্ট লাইক দিস লায়োসেল ফাইবার। যদি আমরা এই লায়োসেল ফাইবার এবং ফাংশনাল ফাইবারগুলি নিয়ে কাজ করি, টেকনিক্যাল টেস্টের দিকে ফোকাস করি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব।